কথায় আছে মাছে ভাতে বাঙালি। এ কথাটি অত প্রচলিত একটি শব্দ। তবে আমি মনে করি মাছে ভাতে বাঙালি নয়, ডাল ভাতেই বাঙালি। কম বেশি সব ধরনের পরিবারেই এ ধরনের খাবার চলিত আছে। অনেক পরিবার আছে যারা প্রতিনিয়তই সকালবেলা ডাল ভাত করে থাকে। কেননা ডাল ভাত খেতে আসলে শরীরে একটি এনার্জি আসে। রোজার শুরু থেকেই আসলে এই ধরনের খাবার খুব একটা রান্না করিনি, তাই ভাবছি এই ধরনের রেসিপিটা আজকে রান্না করব এবং আপনাদের মাঝে শেয়ারও করব। কেননা আপনাদের মাঝে শেয়ার না করলে আমার খুব একটা ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। দিস ইজ পপি, পপি ডেইলি ব্লগ থেকে আমি পপি বলছি। পবিত্র মাহে রমজানে সকলকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও রমজান মুবারক। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ আপনাদের মাঝে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টিং আমার কাজকে অনেক দূর অগ্রসর করে এবং কাজের উৎসাহটা বাড়িয়ে দেয়। আজকে আমি করলা ভাজি করব, আর সে কারণেই করলাটা আগে থেকে কেটে নিয়েছি এবং তা লবণ দিয়ে কষলাইয়ে নিলাম, যাতে করে তেঁতোটা খুব একটা লাগে না। যদিও আমার তেঁতোটা খুব পছন্দ, তবে আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দ না, আর সে কারণেই ওর জন্য এই কাজটি আমার করা লাগে। যেহেতু রোজা প্রায় শেষের দিকে, আপনারা হয়তো যে যার প্রিপারেশন নিয়ে ফেলেছেন। আমরাও অলরেডি বাসায় যাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি। কেননা ঈদ বলতেই গ্রামের বাড়িতে ঈদ না করলে মনে হয় না যে ঈদ করেছি, আর তেমন খুশিও লাগে না। প্রিয়জন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ঈদ করার মজাটাই আলাদা। যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই সবার মন জয় করতে পেরেছি কি না জানি না, তবে সাধ্যের মধ্যে সবাইকে দেওয়ার চেষ্টা করেছি। নিজের হোক আর না হোক তাতে কোনো খারাপ লাগে না, তবে পরিবারের সকলকে কোনো কিছু দিতে পারলেই খুশি লাগে এবং সার্থকতা লাগে। কথা বলতে বলতে আমি প্রায় আমার কাজগুলোকে এগিয়ে নিচ্ছি, যাতে করে কাজগুলো আমার খুব সহজ হয়। আগেই বলেছি আজকে আমি শুধু ডাল ভর্তা ভাজি করব, কেননা গোটা রমজান মিলে এ খাবারটি এখনও পর্যন্ত খেতে পারিনি বা করাও হয়নি, তাই আজকে এগুলো করব এবং আপনাদের মাঝে শেয়ারও করব। আমি দেখেছি যারা যারা অনেক বড় ইউটিউবার, তাদের ভিডিওতে ভিউর সংখ্যা অনেক বেশি। বুঝতেছি না তারা যে কেন এত দূরে এগিয়ে। আমরা যারা ছোট ছোট ইউটিউবার, তাদের যদি কেউ বেশি বেশি করে সাপোর্ট করে, হয়তো আমরাও তাদের মতো অনেক বড় ইউটিউবার হতে পারবো। আসলে কি জানেন, তেলা মাথায় সবাই তেল দেয়। যখন দেখা যায় যে ছোট্ট একটি চ্যানেল, ভিউর সংখ্যা কম, তখন আর সেই চ্যানেলটি কেউ ভিজিট করে না। আসলে খুব খারাপই লাগে। তারপরেও মাঝে মধ্যে ভাবি যে না, ঘাবড়ে যাওয়া যাবে না, নিজের কাজ নিজেকে চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ একদিন আমি সাকসেস হবই। এই কথাটি যখনই মনে হয় যে আমার ভিউর সংখ্যা কমে যাচ্ছে বা আমার চ্যানেলই তেমন ওয়াচ টাইম হচ্ছে না, তখনই মনে হয় যে না, আর করব না, বাদ দিয়ে দেব। তারপরেও ভাবি যে আসলে সবুরে মেওয়া ফলে, ধৈর্য ধরে
কোনো কাজ করলে অনেক দূরে এগিয়ে যাওয়া সম্ভব হয় আমি মনে করি। তাই আপুরা এই ছোট্ট ইউটিউবার বা ব্লগারটিকে আপনারা যদি বেশি বেশি করে সাপোর্ট করেন তাহলে হয়তো আমার চ্যানেলটি খুব একটা ছোট থাকবে না, তবে বড় হয়ে যেতে পারে। আপনাদের উৎসাহ পেলে আমার কাজের উৎসাহটি অনেকটা বেড়ে যাবে। তাই আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথার মাঝে মাঝে আমি মসুর ডালটা প্রেসারে দিয়েছি যাতে করে খুব তাড়াতাড়ি ডালটা সিদ্ধ হয়। আর সিদ্ধ হওয়ার পর অলরেডি আমার করলা ভাজিটাও হয়ে গেছে। তবে ধীরে ধীরে ভাজি করলে ভাজি খুব স্বাদ লাগে। আমার কাজের সাথে কার কার কাজের মিল আছে প্লিজ আপুরা কমেন্টে জানিয়ে দিবেন। পৃথিবীতে মানুষের চেহারার সাথে মানুষের চেহারা যেমন মিল আছে, তেমনি মানুষের কাজের সাথে অন্যান্য মানুষের কাজের মিলও রয়েছে। তাই ভাবছি আর কিছু না বলে আমার কাজের সাথে যাদের কাজের মিল আছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আমার রান্নার সব কিছুই এই কড়াইটিতে প্রায় করে থাকি। আর এই কারণেই এই কড়াইটি এতটাই কালো হয়ে গেছে যে পরিষ্কার করতে গেলে কষ্ট হয়। আপনারা হয়তো ভাবছেন যে এমন কেন? আসলে বেশি বেশি রান্না এবং বেশি বেশি ভাজি করার কারণে এই কড়াইটি এমনটা হয়েছে। যখনই কিছু করতে চাই বা কাজের প্রস্তুতি নিই ঠিক তখনই আমার ছেলেটা দুষ্টুমি করে। আর সে কারণেই আমার অনেক সময় কাজের ব্যাঘাতও ঘটে। তাই আপুরা প্লিজ কোনো রকম কিছু না মনে করে জিনিসটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ও চায় যাতে করে আমি কোনো ধরনের কাজ না করি। আসলে আপনারা বলেন কাজ না করলে সংসারের কাজগুলো কে করবে? আর কাজের লোক দিয়ে কাজ করলে তারা হয়তো আমার মতো করে আমার কাজগুলো করবে না। আর সেই জন্যই আমি আমার কাজগুলো আমি নিজে করার চেষ্টা করি। কেননা আমি আমার কাজগুলোকে যেভাবে করব অন্যান্যরা তা ওইভাবে করতে চাইবে না বা করবেও না। উত্তরবঙ্গের এই পোড়া মাটির বাটনাতে ভর্তা এতই মজা যে বলে বুঝাইতে পারবো না। অন্যান্য জায়গায় দেখি অনেকে হাতে করে ভর্তা করে, তবে আমরা বা আমাদের গ্রামের সবাই এই পোড়ামাটির বাটনাতেই ভর্তা করে থাকি। এই বাটনাতে ভর্তাটি এত মজা হয় আর এত স্বাদ লাগে কি আর বলবো, যে একজন কেউ খেলে একবার যদি খায় তাহলে হাত চেটেপুটে খাবে। তবে এই বাটনাটি সব জায়গায় পাওয়া যায় না। বিশেষ করে আমার বাবার বাড়িতে গেলে আমি এই বাটনাগুলোকে কালেকশন করে থাকি। আর যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই, কেননা আমার হাতে করা ভর্তা খুব একটা পছন্দ না। আর সে কারণে আমি যত কষ্টই হোক এই বাটনাটিকে সঙ্গে করে নিয়েই ঘোরাফেরা করি। ঘোরাফেরা বলতে সংসারের জন্য যেখানে যাই না কেন এটাকে আমি ফেলে দিই না, কেননা এটা আমার কাজের অন্যতম একটি অংশ ও উপাদান। কথা বলতে বলতে আমার সব কাজ প্রায় শেষ হয়েছে। আসলে কি জানেন, মেয়েরা একটু গল্প করতে পছন্দ করে। গল্পের মাঝে মাঝে যদি কাজ করে তাহলে কাজে অতটা ক্লান্তি লাগে না এবং কাজও খুব সহজ হয়ে যায়। আর হয়তো একটা দিন আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে পারবো, তারপরে গ্রামের বাড়িতে চলে যাব। তাই ভাবছি আর বেশি কিছু বাড়াবো না আজকে। তাই আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আপুরা। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর আমার ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন, যাতে করে সবাই মিলে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ঈদটা উদযাপন করতে পারে। তাই আপুরা, আজকের ব্লগটি এখানে শেষ করতে চাচ্ছি। তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।